রবিবার বর্ধমান শহরে এবং কালনাতে রোড মার্চ শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর। ছিলেন প্রশাসনিক উচ্চস্তরের আধিকারিকগণ। এভাবেই চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। সোমবার বর্ধমানের খণ্ডঘোষের বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর 24 সদস্যের একটি দল। এদিন সকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে বর্ধমানে রুট মার্চ করে। বর্ধমান দক্ষিণের এসডিপিও আমিনুল ইসলাম ভোটের দিন ঘোষণার আগে খণ্ডঘোষ এলাকায় স্পর্শকাতর বুথগুলিতে বিশেষভাবে নজরদারির জন্য দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে বলে জানিয়েছেন। নির্বিঘ্নে ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এসডিপিও। আপনার এবারে ভোট দিতে এবার বিধানসভা ভোট আসছে, ভোট দিতে কেউ আপনাকে প্রভাবিত করছে, ভয় দেখাচ্ছে, এরকম কোনো কিছু? প্রথম ভোটার নাকি তুমি? সেকেন্ড টাইম। ঠিক। এবারে ভোট দেওয়ার ক্ষেত্রে কেউ কোনো ভয় দেখাচ্ছে কোনো কিছু? সরকারকে বা জোর করে ভোট দেওয়ানোর কোনো ভয় দেখানো করতে না তবে কেউ কিছু করছে না। যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু মনে হয়, আপনি বা আপনার বাড়ির লোক নেই হোক, আমাদের কমিশনে জানাবেন যে বা জোর করে কোনো কিছু করছে, কোনো কিছু লোকাল থানার সব আপনার কোনো অসুবিধা হবে। ঠিক আছে, আপনার নাম কি? রহিমা বেগম। আমির নাম? কোন স্কুলে কোথায় ভোট দিই? স্কুলে ভোট দেবে। গণবুথে আপনার কোনখানে ভোট দেন? এটা হচ্ছে লোকনা প্রাথমিক বিদ্যালয়। আপনার এবারে সামনে বিধানসভা ভোট আছে, ভোট দেওয়া নিয়ে কোনো সমস্যা, কেউ ভয় দেখাচ্ছে বা কোনো কিছু? অবধি কোনো কিছু যদি কোনো রকম সমস্যা হয় জানাবেন। কোনো রকম ভালো করা নেই, কোথায় কোনো কিছু নেই তো? ঠিক আছে, সেন্ট্রাল ফোর্সের আজকে আমাদের 24 জনের একটা টিম, 24+1, সেটা নিয়ে লোকাল থানার ওসি, আমি, সিআই, আমাদের যেগুলো ভালনারেবল বুথ আছে সেগুলো প্রায়োরিটি বেসিসে অ্যাকচুয়ালি টোটাল থানা এরিয়াতেই করা হবে। প্রাইমারিলি আজকে আমাদের খণ্ডঘোষ জিপি এবং লগ্ন জিপির ভালনারেবল বুথগুলো কভার করা হবে। সারা থানা জুড়েই হবে, সারা জেলা জুড়ে যেমন চলছে তাই সেরকমই সারা থানা জুড়েই চলবে। পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, নূতন ভোর।